আজকে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের পার্শ্ববর্তী ভারত। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইন্ডিয়ার অবস্থা খুব জটিল। ইন্ডিয়াতে আমার মুসলমান ভাই আজকে তারা কোরবানি নিষেধাজ্ঞা করেছে। বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী, এই শয়তান, এই বাটপার, একটা কট্টরপন্থী হিন্দুবাদী। তারা হিন্দু, আপনার মানে ভারতে তো আরো হিন্দু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় উনিও তো হিন্দু, উনি কট্টরপন্থীরা আমাদের মুসলমানদের সহানুভূতি করেন, মুসলমানদের ধর্ম তারা পালন করবে, সমস্যা নাই। আরো হিন্দু যারা আছে তারা এত কট্টরপন্থীরা, কিন্তু বর্তমান ভারতের সরকার নরেন্দ্র মোদী এবং শুভেন্দ্র অধিকারী এই মুখ্যমন্ত্রী, এরা এতটা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা মুসলমানদের অত্যাচার করাই যেন তাদের একটা নেশা হয়ে গেছে। আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, অবশ্যই আমার এই বয়ানটা সোশ্যাল মিডিয়াতে যাবে। আমি নরেন্দ্র মোদী এবং আপনার এই শুভেন্দ্র অধিকারীকে বলবো যে তোমরা তো বাংলাদেশে ওই তোমাদের ভারতে মুসলমান, আমাদের মুসলমান সংখ্যা লঘু, তোমরা হিন্দুরা সেখানে সংখ্যা গরিষ্ঠ। তোমরা হিন্দুস্তান হিসেবে পরিচিত ভারত, সেখানে তোমাদের হিন্দুরা বেশি, আমাদের মুসলমান ভাইয়েরা সেখানে সংখ্যায় কম। কিন্তু একটা কথা বলতে চাই, তোমরা সেখানে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাইলা, মুসলমানের কাজ মুসলমান করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, তোমরা বাধা দিচ্ছ। তাদেরকে এক পর্যায়ে একটা মানে কঠিন ভাবে আইন প্রয়োগ করে, বেআইন ভাবে একটা অবৈধ আইন তৈরি করে মুসলমানদের নামাজে বাধা দিচ্ছে। ভারতে কলকাতাতে আপনারা দেখেছেন, মুসলমান জুমার নামাজ পড়তেছে, তাদেরকে নামাজে বাধা দেওয়া হয়। নামাজ পড়তেছে, তাদেরকে পায়ের মাথার উপরে লাথি দিচ্ছে পুলিশ প্রশাসন। তাদের নামাজের অবস্থায় তাদেরকে মারতেছে, আঘাত করতেছে। আমার মুসলমান বোনের বোরকা হিজাব খুলে দেওয়া হচ্ছে। তাদের এত অত্যাচার করতেছে এই ভারত সরকার। আমি তাদেরকে বলবো যে সংখ্যালঘু মুসলমানদের উপরে তোমরা যে অত্যাচারগুলো করতেছো, আমাদের বাংলাদেশে হিন্দু আছে না নাই? আমাদের বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমরা বাংলাদেশে একটা হিন্দুকে বলি নাই যে তোমরা এখানে শুকুর জব করে খাও না, বলছি আমরা তো আমাদের হিন্দুদেরকে বলি নাই তোমরা কেন তোমাদের পূজা করো, মাইকে বন্ধ করো, তা বলি নাই। আমরা বাংলাদেশে একটা মুসলমানও হিন্দুদেরকে বলি নাই তোমরা পূজা করো না, তোমরা তোমাদের ধর্ম পালন করো না। বরং আমরা তাদের সঙ্গে সহানুভূতি, একই বাজারে তারাও ব্যবসা করে, হিন্দুরা আমরাও ব্যবসা করি। হিন্দুদের সঙ্গে বাংলাদেশের মুসলমান একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি, নির্বাচন করতেছি, ভোটাভুটি করতেছি, একসঙ্গে চলাফেরা করতেছি। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া বলি নাই যে বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে আমরা রাখবো না, তোমরা ভারতে চলে যাও। একটা হিন্দু বলতে পারবে না বাংলাদেশের কোনো মুসলমান তাদের উপর অত্যাচার করছে, তাদের ধর্মে পালনে আঘাত করা হয়েছে। আমি নরেন্দ্র মোদী এবং শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তোমরা কেন আমাদের মুসলমান ভাইদের ইবাদতের মধ্যে তোমরা বাধা দিচ্ছ, তাদের ইবাদত অবস্থায় বাধা দিচ্ছ, নির্যাতন করতেছো কেন? তোমাদের কাছে আমার অনুরোধ, সবিনয় অনুরোধ হলো, আমাদের ভারতের মুসলমান ভাইদের স্বাধীনভাবে তাদের ধর্মকে পালন করতে দাও। তোমরা তোমাদের ধর্ম পালন করো। আজকে কোরবানি আসতেছে, মুসলমান সেখানে কোরবানির, শুভেন্দ্র অধিকারী সেখানে আইন পাশ করে কোরবানিকে গরু জব করা নিষেধ করেছে। আজকে তারা গরু কোরবানি করতে পারতেছে না, করবে না। এই জন্য আমি শুধু একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাদের ভারতের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ না করো বিলম্বে, তাহলে আমি বলতে চাই আমাদের বাংলাদেশে প্রায় 15 কোটি মুসলমান বসবাস করে। আমাদের বাংলার এই মুসলমানদের পক্ষ থেকে, ভারতবর্ষের মুসলমানদের পক্ষ থেকে আমি আমার এই বাংলাদেশে থাকা হিন্দুদেরকে হুঁশিয়ার করতে চাই, যদি ভারতে আমার মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার বন্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের একটা হিন্দুকেও আমরা শান্তিতে থাকতে দেব না। নাকি বলেন আপনারা? তোমরা যদি আমাদের ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করো, আমরা তোমাদের এই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করতে বাধ্য হব। এই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা আমরা করতে চাই না। এই জন্য আমি বলতে চাই, আমাদের ভারতের মুসলমানদেরকে স্বাধীনভাবে থাকতে দাও, তাদের ইবাদত বন্দেগী তাদেরকে করতে দাও। আমাদের বাংলাদেশি হিন্দুদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আমাদের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। নাকি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। আমাদের সকলকেই সঠিকভাবে সারা পৃথিবীর আমার মুসলমান ভাই বোন যেখানেই আছে সেখানে যেন শান্তিতে ধর্ম পালন করতে পারে, বসবাস করতে পারে, এই তৌফিক, এই ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করে দিক সকলে, আমিন।